2026-এ আমি দুটো চোখ খেয়ে বসে আছি। এর জন্য ডাক্তার বলেছে চশমা পরতে। তো চশমা কিনেছি, কিন্তু কোন ড্রেসের সাথে মানাচ্ছে ভালো সেটা দেখে আমি এবার চশমা পরি। মানে চোখ জমের বাড়ি যাক, কিন্তু ড্রেসিং সেন্স ভালো হতে হবে। আমি কিন্তু আবার চলে এসেছি কানলার ডক্টর ল্যাবে, যেটা ট্রেনে বাসে যাতে খুশি আসবে সুবিধা, কারণ এটা নিউ বাস স্ট্যান্ডে অবস্থিত। এই ল্যাবে আসলে তোমাকে আর কোথাও যেতে হবে না। এখানে সমস্ত ধরনের রক্ত পরীক্ষা হয়, এক্স-রে, ইসিজি, ইকো, এভরিথিং হয়। আর দিনের দিন রিপোর্ট দেয়া হয়। এটা সবথেকে ভালো জিনিস এখানকার। তোমরা কিন্তু হাফ টাকা পেমেন্ট করে পরে রিপোর্ট নেওয়ার সময় হাফ টাকা দিতে পারবে। এটা খুবই ভালো। ফুল টাকা তোমার কাছে না থাকলে সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে হবে না। তোমরা সবাই আসতে পারো, খুবই ভালো ব্যবহার এখানে। তো আমি কিন্তু চলে এসেছি রিপোর্ট করাতে আমার। আর আমাকে ডাক্তার এত এত রিপোর্ট করতে দিয়েছে, আমায় কিন্তু ইএমআইয়ে রিপোর্ট করতে হচ্ছে। মানে কত টাকা রিপোর্ট করতে দিতে পারে তোমরা ভাবো, যে ইএমআই নিতে হয়েছে আমাকে। তো ফাইনালি কিন্তু আমার 4 বোতল রক্ত নিয়ে নিয়েছে, অ্যাকচুয়ালি 4 শিশি। এরপর আমি ইকো, ইসিজি করে নিলাম। সব কিছু করে নেওয়ার পর চলে এসেছি বৈদ্যপুর মোড়ে এই কাকুর আখের রস খেতে। ইনি কিন্তু 10 টাকায় 1.5 গ্লাস দেয়। তার জন্য সবাইকে বলবো এই কাকুর কাছে এসে খেতে। আমি তো ডেলি খাচ্ছি। এরপর যেহেতু আমার আবার 2 ঘন্টা পর রক্ত দিতে হবে, তার জন্য আমি কিন্তু বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলাম। সেই ভাতগুলোই আমি খেয়ে নিচ্ছিলাম আমি আর বোন। এরপর কিন্তু 2 ঘন্টা বাদে আমি আবার চলে গেছিলাম রক্ত দিতে। এই যে আমি কিন্তু হাসি মুখে রক্ত দিচ্ছি, অনেকে কিন্তু ভয় পায়। আমি ভয়কেও এনজয় করি, বুঝলে। এর জন্য আমার মনে কিন্তু অনেক ভয় লাগে। সূচ ফোটাতে ভাই কার ভালো লাগে বলো শরীরে? আমার ভয় লাগছে, বাট আমি সব কিছুই এনজয়ের সাথে কাটাতে চাই, কারণ লাইফে একা এসেছি, যাবও একা, তাই ভয় পেয়ে লাভ নেই। এরপর আমরা চলে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি খেতে, কারণ টেস্ট করেছি সুগার, যদি ভাই হয়ে যায় মিষ্টি জমের মতো উঠে যাবে, তার জন্য আগে ভাগে মিষ্টি খেয়ে নিচ্ছি। মিষ্টি খেয়ে দিয়ে মনে হলো না, আইসক্রিম খাওয়া যাক। জিএসটি কমেছে, 10 টাকার আইসক্রিম 9 টাকা, বাট দোকানে কিন্তু 1 টাকা খুচরো দেবে না বলে 10 টাকায় নেয়। তো আমরা এখান থেকে দুটো আইসক্রিম নিয়ে নিলাম। আমাদের রাবড়ি ফ্লেভারের আইসক্রিমটা খুবই ভালো লাগে। তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এই ফ্লেভারটা ভালো লাগে কিনা। সন্ধেবেলা চলে এসেছিলাম আবার কানলায় বৈদ্যপুর মোড়ে। এই ফুচকা দাদাটা বসে, মারাত্মক লেভেলের ফুচকা, প্রেমে পড়ে যাবে ফুচকা খেয়ে। টক ঝালটা তো চুমু চুমু। তারপর কিন্তু ফুচকা খেয়ে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম রিপোর্ট আনতে। নাচতে নাচতে, ভাই রিপোর্টে কী আসবে জানি না, বাট নাচাটা আমার লাইফে জরুরি, মানে এনজয় করাটা জরুরি। আমি সব কিছু নিয়ে এনজয় করতে ভালোবাসি, নিজেকে হ্যাপি রাখতে ভালোবাসি। যত হ্যাপি থাকবে তত তুমিও খুশি থাকবে আর কি। তো রিপোর্ট নিতে আমি চলে এসেছি ডক্টর ল্যাবে। তো দেখতেই পাচ্ছ হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো নাচতে নাচতে রিপোর্ট আনতে গেছি, যে রিপোর্টে কী আসবে। ফাইনালি দেখো এখন সন্ধেবেলার রিপোর্ট নেওয়ার জন্যও কতজন রয়েছে। আমি বেসিক্যালি 7টায় এসেছি, এখানে কিন্তু 6টার পর থেকেই রিপোর্ট দেওয়া স্টার্ট হয়ে যায়। তো এত লোক এখনও আছে রিপোর্ট নেওয়ার জন্য। এরপর এই বুদ্ধপুর মোড়ে এই যে চপ কাকুটা বসে, এখান থেকে আমরা চপ নিয়ে চলে গেছিলাম বাড়ি। টাটা, বাই বাই।